এটা কি করলে তুমি? কি করলে এটা তুমি? ব্লান্ডার মিস্টেক। আমি একটা ভিডিও করলাম, তারপরেই আমার কাছে খবর এলো যে তুমি অলরেডি কমিউনিটিতে তোমার নাম্বার সেন্ড করে দিয়েছ। এটা মানে আমি ভাবতেই পারিনি যে তুমি এটা করতে পারো। ভীষণ আনএক্সপেক্টেড। কেন? দেখো, তোমাকে ভালোবেসে দেওয়ার লোক কিন্তু ছিল, তুমিও জানো। আর যারা তোমাকে ভালোবেসে টাকা দেবে না, তারা তোমাকে খুঁজে নেবে, জেনে নেবে। তোমার মেসেঞ্জার, তোমার ইনস্টা আইডি সমস্ত কিছু দেয়া আছে। সেখান থেকে যদি তোমার কাছে কেউ পৌঁছতে চাইতো, সে ডেফিনেটলি তোমার কাছে পৌঁছে যাবে। তোমাকে হেল্প করবার জন্য যদি মন থেকে তারা মনে করে, তাহলে সেটা কোয়াইট ন্যাচারাল দিয়ে দেবে। কিন্তু তুমি যেটা আজকের করলে, এটা ডিজিটাল ভিখারির আখ্যা নিজের মাথায় নিলে। এবার তুমি বলতেই পারো যে এই মুহূর্তে আমি নিরুপায়, বা আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ভাই, যখন লোকের কাছে টাকা পয়সা থাকে না, তখনই তো লোক তাকে নিজেকে কন্ট্রোল করতে জানতে হয়। এবং ধার হিসেবে তুমি কাউকে বলে, কারোর থেকে মানে ব্যবস্থা করে কোনো ব্যাংকিং সেক্টরে বা কোথাও তুমি লোন করতে, তবু মানা যায়। কিন্তু তুমি এটা কি করলে আমি জানি না। তুমি বলেছো স্বাস্থ্যসাথী কার্ড তোমার নিচ্ছে, তো স্বাস্থ্যসাথী কার্ডে মনে হয় 5 লক্ষ টাকার মতো পাওয়া যায়। পরে পাওয়া যায়, আগে পাওয়া যায় জানি না, কিন্তু পাওয়া যায়। আমি জানি না তোমার হাজব্যান্ডের জন্য তোমার কত কত লাখ টাকা খরচা হচ্ছে, আমার জানা নেই। কিন্তু তারপরেও বলবো তুমি এটা খুব ভুল করলে। তুমি জানো এখন 100, 200, 1 টাকা, 2 টাকা, 5 টাকা এরকম পর্যন্ত আসবে। এবং আসার পর তারা কিন্তু তোমাকে পরে খিল্লিও নেবে যে তুমি একটা গুগল পে নাম্বার দিয়েছো, তার জন্য তোমাকে তারা টাকা দিয়েছে, অতএব তোমাকে তারা ভিক্ষা দিয়েছে। এবার তুমি বলতেই পারো তর্কের খাতিরে যে আমার হাজব্যান্ডের জন্য আমি পথে নেমে ভিক্ষা করতেও রাজি। খুব ভালো কথা, খুব ভালো কথা, এটা তুমি বলতেই পারো। কিন্তু তুমি এটা বোঝো, এরপর থেকে তুমি অন্য কাউকে কোনো দিন ডিজিটাল ভিখারি বলতে পারবে না। ফার্স্ট। দ্বিতীয় কথা, তোমার আয়েশ আরাম আতিশয্য, আমার মেয়ে এত ভালো চাকরি করে, ছেলে এত ভালো বিজনেসম্যান, আমার বর এত ভালো বিজনেসম্যান, বলতে পারবে না, বলতে পারবে না। তোমার বাহুলতা, আতিশয্য, ভালো মন্দ খাওয়া পড়া দেখলেই কিন্তু লোক বলবে যে আমাদের টাকায় বরের সেবা করে শুশ্রূষা করে ফিরিয়ে এনে দেখো কি বাহালুতি। বুঝতে পারছো? একটা জিনিস ভালো করে বোঝো, তুমি যখনই সোশ্যাল মিডিয়ায় এসে তোমার কিউআর কোড বা তোমার এই গুগল পে অ্যাকাউন্ট ডাইরেক্টলি জানিয়ে দেবে কমিউনিটির মাধ্যমে বা কিছুর মাধ্যমে, তখনই তুমি সবার মুখ খুলে দিলে কন্ট্রোভার্সি করার জন্য। এবার তুমি বলতেই পারো যে এই মুহূর্তে আমার কন্ট্রোভার্সি দেখার সময়ও নেই, ইচ্ছেও নেই, কিছুই নেই, হতে পারে সেটা। কিন্তু কি লেভেলের নিজেকে খিল্লির পাত্র করে দিলে বুঝতে পারছো? এতদিন যেটা ছিল সেটা কি বলা হতো, তুমি কমিশন নিয়েছো, কমিশন মাসি, খোকাকে যে টাকা পয়সাগুলো পাইয়ে দিয়েছো তার বিনিময়ে তুমি অনেকগুলো টাকা নিয়েছো, বা তোমার অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার হয়েছে, যদিও সেটা প্রমাণ হয়নি, বা তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ট্রান্সফার হয়েছে বা তোমার মাধ্যমে হয়েছে, সেখানে তুমি মুনাফা নিয়েছো, সেটা অন্য জিনিস, সেটা তবুও সেটাকে বিজনেস বলা যায়। বাট আজকের যেটা করলে তুমি, সেটা ভিক্ষায় বলে। এটা করো না, আমি বারবার করে বলেছিলাম, আর ঠিক সেই ভুলটাই তুমি করলে। আজকের তার কোনো এফেক্ট হবে না। এখন মানুষ ইমোশনের বশীভূত হয়ে তোমাকে সাপোর্ট করছে না, ভিউয়ার্সদের কথা বলছি না, ভিউয়ার্সরা তোমাকে ভালোবেসেই করছে, তো করছে। পরবর্তীকালে তুমি কন্টেন্ট হয়ে যাবে, এবং তুমি ইচ্ছাকৃত নিজেকে কন্টেন্ট করলে। আমি জানি না মানে কি বুদ্ধিভ্রষ্ট হলো। বার খেয়ে ক্ষুদিরাম হওয়ার প্রবণতা ছাড়ো সীমাদি, এটা বার খেয়ে ক্ষুদিরাম হলে। টাকার দরকার সবার আছে, কখনো কখনো কোনো না কোনো পরিস্থিতিতে মানুষকে বিপদে পড়লে তখন মানুষের টাকার দরকার হয়, সব মানুষের। এরকম কোনো মানুষ নেই যে কারোর কোনো দিন কোনো ফল ডাউন হয়নি আর তার প্রয়োজন হয়নি। কিন্তু প্রয়োজন হয়েছে বলে আমি কতটা করতে পারি। তোমার ভিউয়ার্সরা তোমাকে ভালোবেসে তোমাকে এমনি হেল্প করছে, তোমাকে অনেকবার করে কিউআর কোড দিতে বলেছে, তুমি সেটা দাওনি। কিন্তু আজকের যেটা করে ফেললে সেটা মহা বড় মানে ব্লান্ডার মিস্টেক, আমি এটা বলতে পারি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। পার্সোনাল যে কোনো জিনিস বেচা ইউটিউবে মানেই সেটা কিন্তু তাকে বেচুনি বলা হবে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা অবশ্যই বেচুনি এক একজন। কীরকম? আমরা অন্য লোকের কন্টেন্ট বেচি, আমাদের নিজেদের
কথা বলার ক্ষমতাটাকে কাজে লাগিয়ে আমরা অন্য লোকের চ্যানেলে যে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হলে সেটা নিয়ে কথা বলি। তাই আমরা কিন্তু সবাই কন্ট্রোভার্সি জোনে এমনি সবাই বেচুনি, ঠিক আছে? ব্লগাররা তাদের নিজস্ব লাইফস্টাইল দেখায়, সেইখানে তারা যদি তাদের কোনো প্রাইভেট জিনিস পাবলিক করে তখন তাদেরকে সেই জিনিসটার বেচুনি বলা হয়, ঠিক আছে? কিন্তু তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আজকে তোমার হাজব্যান্ডের অসুস্থতা বেচছো, এটা কিন্তু অলরেডি তোমার নামে ঘোষণা হয়ে গেছে, আর এটা খুব বাস্তব। তুমি যদি সারাক্ষণ এসে বরের নামে বরের এই বরের ওই বরের সেই করো তাহলে কিন্তু খুব মুশকিল। তোমাকে এখান থেকে ইনকাম করতে হবে, তুমিও জানো আমরাও জানি, কারণ রেভিনিউ ইনকাম না করলে তোমার চ্যানেলটাও বসে যাবে, যেটা কিন্তু তুমি আগে করেছো, তোমার চ্যানেল বসিয়েছো ওই ভাইয়ের জন্যে, তুমি তোমার নিজের চ্যানেল বসিয়েছো প্রায় 1 মাস যাবৎ তুমি ঠিকমতো ভিডিও দাওনি, কিন্তু আজকের তুমি বুঝতে পারছো যে টাকার কি লেভেলের দরকার, তখন কিন্তু তুমি সেটা বোঝোনি, তুমি কন্ট্রোভার্সি ভাই ছেড়েই দিয়েছিলে। তারপরে আজকের ডেটে তোমার প্রয়োজন হয়ে পড়েছে কন্ট্রোভার্সি জায়গাটা, তার জন্য তুমি কি করছিলে, ব্লগের মাধ্যমে আর লাইভের মাধ্যমে তুমি তোমার কথা, তোমার বরের আপডেট দিচ্ছিলে মনিটাইজ অন করে, এবং সবাই বলেছিল এই মুহূর্তে যেহেতু তোমার টাকা পয়সার দরকার, তাই তুমি যদি এখন তোমার চ্যানেলের মধ্যে তোমার বরের আপডেট দাও লাইভ করে বা ভিডিও করে মনিটাইজ অন করে, কিছু বলা নেই, কারণ তোমার টাকার দরকার মোটামুটি আপামর সবাই বুঝতে পেরেছিল। এবং সেক্ষেত্রে আমি তোমাকে বারবার বলছিলাম যে তোমার বরের আপডেট দেওয়া মানে কিন্তু তোমার ওষুধের কত খরচা, তুমি কতবার করে বিল পেমেন্ট করছো, কত কত লাখ টাকা লাগছে, বা তোমার ইঞ্জেকশনের দাম কে দিয়েছে, বা এ কি দিয়েছে, এ হেল্প করেছে, সে এগুলো নয়। বরের আপডেট মানে তোমার বরের এখন ফিজিক্যাল কন্ডিশন কীরকম, ডাক্তারবাবুরা কি বলছে, এখন তিনি কোথায় রয়েছেন, কতখানি রেস্ট্রিকশানে, তার জন্য প্রতিদিন কত টাকার ওষুধ তোমাকে খরচা করতে হচ্ছে, সেটা একটা জিস্ট করে, বিল ফিল দিয়ে নয়, জিস্ট করে, যে প্রতিদিন যে যাচ্ছ যে বিলিংগুলো হচ্ছে তাতে কত করে টাকা প্রতিদিন ওষুধের জন্য খরচা হচ্ছে, আর তোমার কত কি খরচা হচ্ছে, মানে একটা মোটামুটি গড় হিসেব করে দিয়ে গেলে। কিন্তু তুমি ডে বাই ডে তুমি বলতে বসেছো আমার এই বিল এলো, আমার অমুক বিল এলো, বারবার বিল দিচ্ছে, এটা তো স্বাভাবিক। হসপিটালে যে কোনো হসপিটালে ভর্তি হবে তোমাকে সমানে ওই চোথা ধরিয়ে দেবে, সে তুমি মানে কি বলবো প্রাইভেট কোনো সেক্টরে ভর্তি করাও, আর যদি তুমি কোনো সরকারিতে ভর্তি করাও, যাতেই করাও তোমাকে দেবে। এবার সেই কিছু ওষুধ ওখানে পাওয়া যায়, আবার কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হয়, তো বেড ভাড়া হ্যানা ত্যানা এগুলো ফ্রি তোমার হচ্ছে সরকারি হসপিটালে, ডাক্তার বেড ভাড়া, আর প্রাইভেটে তোমাকে ডাক্তারের ফিস দিতে হবে প্লাস বেড ভাড়া দিতে হবে, এই তো ব্যাপার। তো তুমি সেগুলোকে ওইরকমভাবে ফোরকাস্ট করছিলে কেন? যদি বা করলে, আর আজকের সমস্ত হাত পার করে দিলে তুমি কিউআর কোডে তোমার নাম, কিউআর কোড না দিয়ে তুমি তোমার গুগল পের অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিলে, তাতে তুমি নিজেকে ডিজিটাল ভিখিরি আখ্যা দেওয়ার জন্য পুরো লোকের কাছে পরিচয়টা দিয়ে দিলে। এরপর তোমাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি হবে, এটা খুব স্বাভাবিক, কারণ তুমিও এর আগে সবাইকে বলেছো। এবার তুমি বলতে পারো যে আমার এখন এই কন্ডিশন আমার বরের ব্যাপারেই, তো এখানে এটা মানে আমার কোনো গায়ে লাগছে না, আমি কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখছি না, আমাকে নিয়ে যারা পজিটিভ নেগেটিভ যাই ভিডিও করছে দেখার সময় নেই, স্বাভাবিক সেটা। আমি শুধু সকালবেলা একটা করে ভিডিও করছি, তারপরে এখানে এসে লাইভ চালিয়ে দিচ্ছি, খুব ভালো। কিন্তু তুমি কি জানো তোমার লাইভের মাধ্যমে কি উঠে আসছে? লাইভের মাধ্যমে এটা উঠে আসছে যে লাইভে তুমি অন্য কাউকে লাইভটা করতে দিয়ে তুমি তোমার মতো করে গল্প করছো, এবং সেখানে পরিষ্কার শোনা যাচ্ছে তুমি পিএনপিসি করছো। হ্যাঁ, কুইনাইনকে নিয়ে তোমার ভিউয়ার্সরা তোমার সঙ্গে পিএনপিসি করছে, এটা কি তোমার জন্য রাইট টাইম সীমাদি? আগে বলো তো, তোমার জন্য অন্য কাউকে নিয়ে পিএনপিসি করার রাইট টাইম কি এটা, যখন লাইভ চলছে তোমার, এবং সেই লাইভে তোমাকে দেখতে এসেছে, তুমি একজনকে বসিয়ে দিয়েছো, খুব ভালো কথা, সবসময় তোরম ভিডিও সম্ভব নয়, তাই সে কথা বলছে, আদান প্রদান করছে, সব ঠিক আছে, কিন্তু তুমি কি করে গো তার পাশেই বসে আছো, এবং সেখানে আমি শুনতে পাচ্ছি তোমার ভিউয়ার্সরা তোমাকে বলছে ও টাকা তুলে এই করেছে, ও টাকা তুলে মোবাইল কিনেছে, ও টাকা তুলে ঘুরতে গেছে, ও টাকা তুলে ফ্ল্যাট কিনেছে, ও এই করেছে, ও যাই পারে করুক, ডিজিটাল ভিখিরির আখ্যা সে পেয়ে গেছে, স্ট্যাম্প মেরে ডিজিটাল ভিখিরির আখ্যা সে পেয়ে গেছে। আর আজকে তুমি কি করছো? তুমি যতই বরের অসুস্থতার জন্য বলো কথাটা, তোমার নামেও তো সেই ডিজিটালি
ভিকিরির স্ট্যাম্পটা পড়ে গেল, তাই জন্য না তুমি একটা এরকম দিয়ে দিলে, একটা তোমার নাম্বার জোগাড় করে তোমাকে কিছু টাকা পাঠানো আর এইভাবে ডাইরেক্টলি দেয়া। হ্যাঁ আমি জানি তোমার অনেক ভিউয়ার্সরা বলছে তুমি কিউআর কোড দাও আমরা টাকা দেব, তো যাই বলুক তুমি দিয়ে দিলে। আমি ভাবতে পারছি না গো, যেখানে তুমি গর্ব করে বলেছো তোমার মেয়ে ভালো চাকরি করে, তুমি এবার বলছো 1.5 মাস চাকরি ছেড়েছে, কিন্তু 1.5 মাসের আগে যে যে টাকা সে ইনকাম করেছে সেই টাকাগুলো কোথায়? সব টাকা সে নষ্ট করে ফেলেছে বা কাজে লাগিয়ে দিয়েছে পড়াশোনার জন্যে? কিছু টাকা সে নিজের মানে সেভিংস রাখেনি যেখান থেকে সে তার বাবার বিপদে সাপোর্ট করতে পারে? আচ্ছা, তারপরে তোমার ছেলের পড়াশোনার ক্ষতি হচ্ছে ব্যবসা দেখছে বলে, সে তো আর সেই লেভেলের ব্যবসা করতে পারে না। দেখো, সে ব্যবসা করতে পারে না, সে পড়াশোনা করছে, কিন্তু তুমি এটা জানো সে বিয়ে করে নিয়েছে। তাহলে একটা বিয়ে করে নিয়েছে মানে তাকে আমরা ধরে নেবো সে দায়িত্ববান, তার দায়িত্ব নিতে হবে তাকে। তাহলে সে কি কোনো দায়িত্বই নেয়নি? তাহলে সে তো, তুমি বলতে চাইছো যে সে এই দোকানেই বসে আর পড়াশোনা করে, তাহলে তার সংসারটা কে চালায়? তুমি বলো আমাকে, যে তার সংসারটা তাহলে কে চালায়? সে যদি পড়াশোনা করে আর এমনি নর্মাল ওই ব্যবসায় বসে, তার বাবাই ব্যবসাটা সমস্ত কিছু দেখভাল করে, তাহলে তার সংসারটা কে চালায়? এই প্রশ্নটা উঠবেই, কারণ সে পড়াশোনা করছে, সেই পড়াশোনার খরচ তোমরা দিচ্ছ, তার সংসার খরচটা কে দিচ্ছে? আর যদি তোমরাই সংসার খরচ দিয়ে থাকো তাহলে ও কেন ওই বাড়িতে, কেন শ্বশুর বাড়িতে, কেন তোমাদের বাড়িতে নেই? এই প্রশ্নটা উঠবে যদি সংসার খরচ তোমরা দিয়ে থাকো। আর যদি সংসার খরচ ও শ্বশুরবাড়ি থেকে দিয়ে থাকে তাহলে আলাদা কথা, তাহলে তো তোমাকে আরও অনেক কথা শুনতে হবে। ছেলে কি ভেবে কোন জায়গা থেকে বিয়েটা করে নিল? প্রেম মানুষ করতেই পারে, কিন্তু প্রেম করে সঙ্গে সঙ্গে একটা এরকম এজে বিয়ে করা যেখানে সে পড়াশোনা করছে, পড়ুয়া, নিজের সংসার নিজে চালাতে পারবে না, একটা দায়িত্ব নিয়ে নিল দুম করে। আর যদি মনে করে যে না দায়িত্ব না, তার বাবাই তো রয়েছেন, তাহলে তো তার বাবার দায়িত্বে তার মানে সে বিয়ে করেছে, মানে সে জানতো আমি জাস্ট বিয়েটা করবো আর দায়িত্বটা আমার শ্বশুরমশাই নেবে, নাকি তার বাবার দায়িত্বে যে বাবা খাওয়াবে আমি বিয়ে করব, আমি বউ নিয়ে থাকবো আমার বাবা খাওয়াবে? ভাবতে পারছো কতটা চিপ সাউন্ড করছে জিনিসটা? এইবার তাকে দেখা যাচ্ছে না তোমার ওখানে, ঠিক আছে, তুমি বলতেই পারো সে ব্যবসা করছে, পড়াশোনা করছে, সে আসতে পারবে না, কিন্তু একটা বাবা যখন শরীর খারাপ হয় তখন সেখানে তার মেয়ে, ছেলে, তার বউ সবাইকে প্রেজেন্ট থাকতে হয়। রইল বাকি বাইরের লোক, তারা তো আছে, তোমাকে ভালোবেসে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানেও আবার মিস্টেক। যেখানে করোনা পজিটিভ হয়েছে সেখানে বাইরের লোকের সাথে এত আনাগোনা করাটা ঠিক হচ্ছে না সীমাদি। আমি আগের বারেও বলেছি, এখনো বলছি, এটা ঠিক হচ্ছে না। কারণ সংক্রমণ যদি ছড়িয়ে যায়, তাদের যদি কোনো বিপদ হয় তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তুমি কিন্তু জানো না কে কতটা শারীরিকভাবে অসুস্থ, এবং তারা যদি এরকমভাবে র্যান্ডমলি আসতে শুরু করে তাহলে সেইটা কোথা থেকে কি সংক্রমণ হয়ে যাবে কেউ বলতে পারে না। আর তুমি কি করছো ওখানে আমি তো বুঝতে পারছি না। প্রতিদিন যাচ্ছ, কাতারে কাতারে লোক শুভদাকে দেখতে আসছে, শুভদার সঙ্গে তো দেখা হবে না, ICCUতে তিনি রয়েছেন, তোমার সঙ্গে দেখা করা যাচ্ছে না। তাহলে ওরা কার সঙ্গে দেখা করতে যাচ্ছে? তোমার সাথে কি মিট আপ করতে যাচ্ছে? যে এই সময় কেপিসিতে তুমি বসে আছো সবাই জানে দুপুরের দিকে, তাই তারা মিট আপ করতে যাচ্ছে? এটা কি মিট আপ করার টাইম? আর করলেও বা সেটা তারপর লাইভে করে দেখাচ্ছ তুমি, এ আসছে, ও আসছে, সে আসছে, ব্যাপারটা ঠিক হচ্ছে না সীমাদি। তুমি ভুল ট্র্যাকে চলছো। আমি জানি না কে তোমায় কি বুদ্ধি দিচ্ছে বা কিভাবে তোমাকে বলছে এরম করো ওরম করো, আমি জানি না। তোমার ভিউয়ার্সরাও তোমাকে কতটা কি বলছে আমি জানি না, তাদের কথা মতো তুমি কি করছো আমি সেটাও জানি না। তো আমি তোমাকে বলছি সবটা রং হচ্ছে, পরে কিন্তু অনেক রকমভাবে তোমার পস্তাতে হবে। তুমি তোমার হাজব্যান্ডকে সুস্থ করতে নিয়ে গেছো, সেখানে প্রতিদিন একটা টাইমে তোমার হাজব্যান্ডের সঙ্গে তোমার ইন্টারাক্ট হওয়ার কথা, সেটা তুমি দূর থেকে তাকে দেখছো। আর বাদবাকি তোমার ওখানে কি কাজ আছে, মেডিসিন কি লাগবে, কোথায় কি লাগবে, কি হচ্ছে না হচ্ছে প্রতিদিন গিয়ে দেখা। আর ওই ভিজিটিং আওয়ার্সে ডাক্তারদের সঙ্গে দেখা করা হোক, তোমার পেশেন্টের সঙ্গে দেখা করা হোক, তোমায় করতে হবে, আর যা যা লাগবে দিতে হবে। কিন্তু তার আগে পারে গিয়ে তুমি সেখানে বসে বসে পিএনপিসি করছো, গপ্প করছো। ভালো মন্দ সুখ দুঃখের বিচার করা আলাদা কথা, কিন্তু তুমি সেখানে পিএনপিসি করছো, আমি র্যান্ডমলি দেখতে পাচ্ছি। এগুলো ঠিক হচ্ছে না, ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হচ্ছে। কিন্তু বারবার বলছি আমরা ইনফ্লুয়েন্সার, মানে আমরা মানে তোমরা ইনফ্লুয়েন্সার,
ঠিক আছে? এবার তুমি বলতে পারো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তবু তোমাদের থেকেও তো অনেক কিছু শেখার দেখার রয়েছে। তাহলে সেই জায়গা থেকে যদি তুমি এটা করো, তাহলে ডাইরেক্টলি বলা হবে যে তুমি তোমার বরের রোগকে ইমোশনালি মার্কেটে ছেড়ে বেচছো এবং সেই বেচা থেকে রেভিনিউ আর্ন করছো। তুমি কত টাকা খরচা করেছো তার কোনো হিসাব ইয়ত্তা নেই, কিন্তু তুমি র্যান্ডমলি তুলেছো। তুমি যদি 2 টাকা তোলো, তোমার জন্য 2 লাখ টাকা বলবে লোকে। বুঝতে পারছো? এইভাবে করা যায় না। এইভাবে তুমি কি বলবো, হোয়াটসঅ্যাপ নাম্বার না কি নাম্বার দিয়েছো আমি জানি না, সেই নাম্বারে তুমি এইভাবে টাকা নিতে পারো না, এইভাবে ডাইরেক্টলি কমিউনিটি পোস্টের মাধ্যমে। কি অবস্থা! আমি যতদূর জানি তোমাকে যারা ভালোবাসে তোমাকে এমনি খুঁজে নেবে। তুমি কেন এটা করলে? উফ, আমি ভাবতে পারছি না গো। তুমি একটা জিনিস এতদিন ধরে লোকের কাছে বলে এসেছো যে তুমি প্রচণ্ড ভালো রয়েছো, তোমার বর তোমাকে খুব ভালো রেখেছে, তোমার ছেলে মেয়েও খুব ভালো মানুষ হয়েছে, একজন তো স্টেবল হয়ে গেছে আর একজন চাকরি সূত্রে ভীষণই স্টেবল, তুমি ভালো ঘর পেয়েছো, বর পেয়েছো, মানে আতিশয্যে রয়েছো, অট্টালিকায় রয়েছো, মানে অনেক পরিচারিকা রয়েছে তোমার পাশে, তোমাকে কুটোটি নেড়ে খেতে হয় না, তুমি আরামসে থাকো আর ভিডিও দেখো, সরি তুমি মুভিজ দেখো আর শুধু এন্টারটেন করো, আর হচ্ছে তুমি খাও, শো, ঘুমাও, এটাই তুমি বলেছো। আজকের ডেটে যদি তুমি এটা বলো যে না কোনো সেভিংস আমাদের সেই মুহূর্তে করা নেই, যা আছে আমার বরের কাছে, মানলাম। আগের বারের ক্ষেত্রে হলে এটা মানা যায়, এইবারের ক্ষেত্রে সেটা মানা যাচ্ছে না। কারণ যার বাড়িতে একটা অসুস্থ লোক আছে তার ফ্যামিলির লোকজনকে কনসার্ন থাকতে হবে যে এই লোকটি কিপ্টে নিজের জন্য কিছু করবে না, তাহলে এর থেকেই আমাকে সরিয়ে সরিয়ে টাকা রাখতে হবে, বা আমাকেও সেই লেভেলের টাকা ইনকাম করে রাখতে হবে যাতে তার বিপদে আমি গিয়ে সাপোর্টিভ রোলটা প্লে করতে পারি। তারপরে দেখা যাবে, এটা করতে হবে। সে জায়গায় তুমি বোকার মতো 1-2 মাস ভিডিও করা বন্ধ করে দিলে, যেখানে তুমি জানো যে তোমার ওখান থেকেই ইনকাম করার সোর্স, তুমি কেন বন্ধ করলে? তাহলে কি আমরা ধরে নেবো তোমার অন্য কোনো সোর্স থেকে টাকা ইনকাম হয়ে গেছিলো, তুমি স্যাটিসফাইড জন্য ছিলে, তার জন্য তোমার পরিশ্রম করে টাকা ইনকাম করতে ইচ্ছা করেনি? খুব বাজে হলো সীমাদি, প্রচণ্ড বাজে হলো। আর আজকের তুমি যা যা তোমার নামে অ্যালিগেশন লাগানো হয়েছিল বাইরের হ্যানা ত্যানা, সেটার কোনো প্রুফ নেই। আর আজকে তুমি প্রুফ দিয়ে দিলে যে হাজব্যান্ডের দোহাই দিয়ে ইমোশনাল ফুল করছো তুমি ভিউয়ার্সদের, এবং সেখান থেকে তুমি রীতিমতো তাদেরকে ইমোশনে বশীভূত করে টাকা চাইছো, তাদের থেকে চাইছো। নাহলে তুমি কেন দিলে? কেন দিলে তুমি গুগল পে নাম্বারটা কেন দিলে? তোমার টাকার দরকার, তোমাকে যারা ভালোবাসে তারা তোমাকে দেবে, দিয়েওছে, তুমি বলেওছো যে তোমাকে ভালোবেসে দিয়েছে। এরকম তো তোমার প্রচুর ভিউয়ার্স আছে যারা তোমাকে ভালোবাসে, তুমি একবার বললেই তারা দিয়ে দেবে। এবং তোমার অনেক মানে দূরের মানে কি বলবো, আমাদের বিদেশে সব লোকজন তোমাকে এত ভালোবাসে, সেখান থেকেও তোমাকে টাকা পাঠাতে পারে। কিন্তু তুমি এটা দিলে, তো এতে তোমাকে বলছি মানে খুব মিনিমাম পয়সা দিয়েও লোক সেটাকে নিয়ে খিল্লি করবে, একদম ঠিক হয়নি। আজকে তুমিও প্রমাণ করে দিলে নিজেকে ডিজিটাল ভিখারি। যখনই তুমি পয়সা চাইবে না ডাইরেক্টলি এসে, মানে পয়সা তো চাওয়াই হলো, কারণ তুমি ফোন নাম্বার দিয়ে বললে এটাই আমার সবথেকে গুরুত্বপূর্ণ নাম্বার, তোমরা কোনো চাপ না, তোমাদের যেটা মন চাইবে, আরে মন চাইবে সেটুকুনি তো দেবে, কে কার চাপে দেয়? মন চাইবে, কিন্তু সবাই তো মন চেয়ে দেয়, মন থেকে দেয়, তারপরেই তো তাকে নিয়ে আরও কিছু হয়। তুমি তো ভালো করেই জানো ডিজিটাল যে কিউআর কোড দেওয়া হয়েছিল সেটা তো সবাই মন থেকেই দিয়েছিল, কিন্তু মন থেকে দেওয়ার পর তারপরে তার রমরমা দেখে লোকে আবার শুরু করেছে। আজকে তুমি যদি এরকমভাবে তোমার বরের জন্য চাও, তারপরে তোমার বর সুস্থ হয়ে গেলে তুমি যদি আবার সেইভাবে তোমার ল্যাভিশ লাইফ লিড করো, তখন কিন্তু তারা প্রতিটা ইঞ্চি ইঞ্চিতে মাপবে, তোমার ভিউয়ার্সরাই মাপবে, সবাই তো সমান নয় না। আমি এটাতে তোমার সাথে সহমত হতে পারলাম না, আমি ঠিক এই ভুল জিনিসটাই ভেবেছিলাম। এবং আমি ইপু দিদিকে দেখলাম, যদিও ইপু দিদিকে আমার কিচ্ছু বলার নেই, স্কোপ দিয়েছে বলেছে, ইপু দিদিকে দেখলাম বলছে যে ম্যাডামের তো উচিত তোমার এগেনস্টে কেস করা, সাইবার বলছি, তোমার কিউআর কোড দিলে যদি কেস হয় যে টাকা লুটেছে, তাহলে তুমি এই ফোন নাম্বারটা দিয়েছো, তাহলে তোমার এগেনস্টেও কেস করতে হবে।
যাই হোক, আমি জানি না এটা কেসের আন্ডারে আসে কিনা, তবে এটা বলতে পারি তোমাকে যে কোনো ভিউয়ার্স যদি কোনো সময় ভুলভাল কিছু তথ্য পরিবেশন করে তাহলে কিন্তু সেই জায়গা থেকে অনেক সমস্যা হবে। যাই হোক, আমার বলার কিছু নেই। আমি অবাক হয়ে যাচ্ছি যে তুমি এরকম বড় একটা ভুল কি করে করলে, এত ম্যাচিওর একজন মানুষ হয়ে তুমি এরকম একটা ভুল করলে, এবং যখন দেখছো সারা ওয়াইটি এই কিউআর কোড এইসব ডিজিটালি ভিখারি নিয়ে এত কথা বলছে এবং তুমি নিজে ভিডিও করেছো বারবার, ঠিক আছে, তারপর তুমি কি করে বললে, কি করে করলে জানি না। আর আবারও বলছি, তুমি ওটা মিটআপের প্রাঙ্গণ মানিও না, ওটা একটা হসপিটাল। ওই হসপিটালে তুমি তোমার বরকে সুস্থ করতে গেছো, সেই জায়গা থেকে তুমি লাইভ করছো, ভিডিও করছো, কারণ তোমায় আপডেট দিতে হচ্ছে, সবাই তোমার থেকে আপডেট চাইছে, তুমি তোমার ফ্যামিলির লোকজনের জন্য আপডেট দিচ্ছ এবং সেটা মনিটাইজ অন করছো, কারণ তুমি সেখান থেকে পয়সা ইনকাম করতে চাইছো। এই মুহূর্তে তোমার পয়সা এসেন্সিয়াল, সব ঠিক আছে, কিন্তু তুমি যেভাবে এ যাচ্ছে ও যাচ্ছে, এ দেখা হচ্ছে সে দেখা হতে, এবং তাদের সঙ্গে গল্প জুড়ে দিচ্ছ মিটআপের মতো, সেটা কিন্তু ভীষণই দৃষ্টিকটু। যার হাজব্যান্ড এই রকম আইসিসিইউতে ভর্তি, মানে ক্রিটিক্যাল কন্ডিশনে জুটছে, যার ফুসফুসের এত প্রবলেম এবং যার করোনা পজিটিভ বেরিয়েছে, মানে ভালোই সিরিয়াস, সেই অবস্থায় সেই ভদ্রমহিলা পাগল পাগল অবস্থা হবে। আমি জানি তোমার মেন্টাল স্ট্রেংথ অনেক স্ট্রং, তার জন্য তুমি নিজেকে কন্ট্রোল করে রেখেছো, কিন্তু এইটা যেটা তুমি দেখাচ্ছ, সবার সঙ্গে গল্প করছো, সবাই আসছে, সবাই এই করছে, সেইটা পাবলিকালি যেটা করছো, এটা ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, কোথাও তোমার ভুল হচ্ছে, চিন্তার ভুল হচ্ছে। এইভাবে সবাইকে আসতে বলো না, সবাইকে দেখা করতে বলো না। এবং আমি এটাও শুনলাম, বলা হচ্ছে যে তুমি প্রতিদিনই মোটামুটি বিকালবেলা করে ওখানে রয়েছো, তাই কেউ দেখা করতে চাইলে দেখা করতে পারে। ভুল হচ্ছে, একদম ভুল হচ্ছে, ডিসিশন ভুল, ভুল ডিসিশন। এইভাবে হয় না, এইভাবে হয় না, খুব বাজে হচ্ছে। যাই হোক, আমার এটুকুনি বলা ছিল। তোমরা যেটা বলতে চাইছো আমাকে ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও। নিজেকে ডিজিটাল ভিখারি প্রমাণ করবার জন্য কি করলে? আমি শুনেছি তোমরা একটা সময় অনেককে বলেছো, এবং আমি শুনেছি যে অনেকেই তাদের প্রয়োজনের জন্য এখানে হাত পেতেছে। তাহলে কি ধরেই নেব এরা যারা কন্ট্রোভার্সি করতে আসে বা ব্লগিং করতে আসে, তারা ভাবেই যেখান থেকে পয়সা ইনকাম করতে হবে, একটা তো পরিশ্রম করে, তার তো অন্য কোনো বিকল্প নেই, আর একটা হচ্ছে মানুষের ইমোশান নিয়ে খেলতে হবে, তার বিনিময়ে পয়সা নিতে হবে। এরকমই কি সবাই ভেবে এসেছে? আমি জানি না, খুবই খারাপ লাগছে আমার। আমি জানি তোমাকে ভালোবাসার লোক প্রচুর, তোমাকে দেওয়ার লোকও প্রচুর, তোমাকে ভালোবেসেই তারা চেয়েছে, কিন্তু অন্য সবাইকে বলবার জন্য তুমি পুরো স্কোপ করে দিয়ে গেলে। কিছু বলার নেই, টাটা।